হ্যালো, আমি অভিজিৎ দাস, MyNetEdu ইউটিউব চ্যানেল এবং MyNetEdu.com ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট 4 শুরু করছি পাওয়ার পয়েন্টের। এটা লেসন নম্বর 27-এ। তো আজকে কী আছে দেখো, আজকে প্রেজেন্টেশনে আছে যে পাওয়ার পয়েন্টের সাহায্যে 5টি স্লাইড বিশিষ্ট একটি প্রেজেন্টেশন তৈরি করো। স্লাইডগুলির বর্ণনা নিচে দেওয়া হলো কি, একটি স্লাইডে দুটি করে ফলের, ফুলের, পাখির, পশুর এবং রঙের নাম থাকবে। মানে একটি স্লাইডে, প্রত্যেকটি স্লাইডে কি দুটি করে ফলের নাম, ফুলের নাম, পাখির নাম, পশুর নাম এবং রঙের নাম থাকবে। প্রত্যেক স্লাইডে ব্যাকগ্রাউন্ড আলাদা হবে এবং প্রত্যেক স্লাইডে আলাদা ট্রানজিশন হবে এবং মাউস ক্লিক করলে স্লাইড বদলাবে। তো এখানে কিন্তু অটোমেটিক্যালি করে বলেনি, এখানে কি বলেছে 5টা স্লাইড লাগবে। প্রত্যেকটা স্লাইডে মানে একটা স্লাইডে মানে প্রথম স্লাইডে ফলের নাম, তারপরে দুটো ফুলের নাম, তারপর দুটো পাখির নাম, তারপর দুটো পশুর নাম, দুটো রঙের নাম লিখতে হবে। এবং প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আলাদা কালার ব্যাকগ্রাউন্ড হবে। স্লাইড ট্রানজিশন দিতে হবে, কিন্তু এটা অটোমেটিক্যালি চলবে না, মাউস ক্লিক করলে তবেই একটা স্লাইড থেকে গিয়ে পরের স্লাইডে যাবে। জাস্ট লাগে আমি যেমন এই যে তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যতক্ষণ না নেক্সট ক্লিক করছি বা নেক্সট বাটনে প্রেস করছি ততক্ষণ এটা আমাদের থাকবে। এটা হলো 2011 সালে এটা এসছিল। তো এটা অনেক পুরনো, তবুও আমাদের নেক্সট রিসেন্টের পরবর্তী ভিডিওগুলোতে আমি রিসেন্ট যে যে প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো এসে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এটা এই প্র্যাকটিক্যালটা করি। এখানে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, 5টি স্লাইড বলেছে। তো এখান থেকে আমরা এখানে কী করলাম, 2, 3, 4, 5টা স্লাইড আমি ইনসার্ট করে নিলাম। এখানে ইনসার্ট করার পর এখানে সব নাম লিখব। তো এখানে দেখো আমি টাইম বাঁচানোর জন্য তোমাদের আগে থেকে নামগুলো লিখে দিয়েছি। দেখো ফ্রুটস নেম, এখানে লিখে দিয়েছি ফ্লাওয়ার্স নেম, এখানে বার্ডস নেম, এটা অ্যানিমালস নেম, এখানে কালার্স নেম, দুটো করে আমি এখানে এগুলো তোমরা সব টাইপ করে নেবে এভাবে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, এখানে কি বলেছে প্রত্যেকটা স্লাইডে আলাদা ব্যাকগ্রাউন্ড করো। তো আমি এখানে আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। কীভাবে আলাদা ব্যাকগ্রাউন্ড দেবে এর আগে প্রশ্নে আমাদের দেখেছি। তো দেখো এখানে আমাদের ডিজাইনে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অথবা আমরা এখানে রাইট ক্লিক করলে দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সেখান থেকে আমরা এখানে কালার দিতে পারি। আমরা আমাদের কোনো একটা কালার এখানে করলাম, ক্লোজ করলাম। এটাতে সরি, এটাতে 1 নম্বর হলো এটা। তাহলে এটাতে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে আমি এই কালারটা সিলেক্ট করলাম, ক্লোজ করলাম, আবার এটাতে ক্লিক করলাম। প্রত্যেকটা স্লাইড আলাদা করে সিলেক্ট করতে হবে এবং এখানে গিয়ে আলাদা কালার যেখানে যে কালার দিতে চাও সেই কালার সিলেক্ট করতে হবে। এখানে ক্লোজ করলাম, বা এখান থেকে দেখো এখানে আছে, আমি এখানে রাইট ক্লিক করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটা দেখো এখান থেকে আমি এখানে কালার সিলেক্ট করলাম, মনে করো এই কালারটা দিলাম। আবার পরের স্লাইড আমি এখানে বারবার না ক্লিক করলেও চলবে। এখানে পরে বাম দিক থেকে আমি স্লাইড সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিলাম, মনে করে এটা দিলাম। তো এটা ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্লাইডের গেছে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হয়ে গেল। তো এটা তোমরা স্টেপ বাই স্টেপ লিখতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, যে প্রত্যেক স্লাইডে আলাদা ট্রানজিশন হবে এবং মাউস ক্লিক করলে বদলাবে। তো দেখো এখানে আমাদের স্লাইড ট্রানজিশন কী আছে, ট্রানজিশন দেখো এই যে অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে দেখো এখানে আমাদের এটা হলো স্লাইড ট্রানজিশন, এখানে প্রচুর অ্যানিমেশন দেওয়া আছে। আমি আমার মনে করি এটাকে প্রথম এটাকে সিলেক্ট করলাম, দ্বিতীয় ক্লিক করে আমি এটাতে সিলেক্ট করলাম, তৃতীয়তে ক্লিক করলাম। প্রত্যেকটা স্লাইডে আমি আলাদা সিলেক্ট করলাম। আমি এটা সিলেক্ট করলাম, আমি এটা স্লাইড সিলেক্ট করে এবার এটাকে সিলেক্ট করলাম, এভাবে আসলো। এটাতে প্রত্যেকটা স্লাইড আমি আলাদা অ্যানিমেশন প্রদান করলাম। এখান থেকে এগুলো ফাস্ট আছে, এটাকে একটু স্লো করা যায়, এটাকে ক্লিক করে এটাকে একটু স্লো করে দিলাম, তাহলে অ্যানিমেশনটা বুঝতে একটু ভালোভাবে বোঝা যাবে। ফাস্ট না করে এটা স্লো করতে হবে। এখানে স্লো, প্রত্যেকটা স্লাইড সিলেক্ট করলাম, এখানে স্লো করলাম, তাহলে অ্যানিমেশন করলাম। এখন F5 ক্লিক করো, দেখো এখানে দেখো প্রথম স্লাইড। এরপরে আমাদের কিন্তু স্লাইডটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যে মাউস ক্লিক করলাম তাহলে দ্বিতীয় স্লাইডে চলে আসলাম।
আবার আমি এখানে ক্লিক করলাম, তৃতীয় স্লাইডে চলে আসলাম, আবার ক্লিক করলাম, চতুর্থ স্লাইডে আসলাম, আবার ক্লিক করলাম, পঞ্চম স্লাইডে আসলাম, এবং ক্লিক করলাম, প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেল। তো এইভাবে আমাদের প্রেজেন্টেশনগুলো আমাদের কী করতে হবে, আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে, এবং পরপর স্টেপ বাই স্টেপ তোমার খাতায় লিখে দিবে, এবং এই একটা সবার শেষে ছোট করে বক্স বানিয়ে যেগুলো লেখা আছে, যে কন্টেন্টগুলো, সেগুলো লিখে দিবি। তো এটা হলো আমাদের এই অ্যাসাইনমেন্টে আমরা কী কী শিখলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তারপরে তোমার ট্রানজিশন প্রদান করা, এগুলো আমরা শিখলাম। তো তোমাদের সকলকে ধন্যবাদ। আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।